সকল আপনারা জানেন এখন ওই বিএনপি সভাপতিরা ইন্ধন দিচ্ছে, তাদেরকে বলবো কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করেছে, সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমে হতে হবে। আদালতের বাইরে গিয়ে সরকার আদালতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যখন বিষয়টি আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য। কারণ সুপ্রিম কোর্টে যেহেতু বিষয়টি নিয়ে রায় দিয়েছে, সেটি চূড়ান্ত রায় সেখান থেকে আসতে হবে। যখন ছাত্রদল কোটা আন্দোলনকারীদের সমর্থন দেয়, যখন রিজভী সাহেব, গয়েশ্বর বাবু, তারপর মঈন খান, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন এটার পক্ষে সোচ্চার হয়, তখন বুঝতে হবে ডালমে কুছ কালা है, যে এটার পিছনে এটার ভিতর রাজনীতি ঢুকে গেছে। কোটাহীনভাবে সরকারি চাকরিতে, অন্যান্য চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছে। হাইকোর্ট রায় দিয়েছে কোটা পুনর্বহাল করা, সেটি আবার সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। এই বিষয়টি আদালতের বিচারাধীন। আদালতের বিরুদ্ধে গিয়ে, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কিংবা আদালতের যখন একটা বিচারাধীন বিষয়, সেটি সম্পর্কে তো সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাহলে আদালত অবমাননা হবে। এই বিষয়টি যারা বুঝতে পারছে না কিংবা বুঝছে না, আর তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসের বাঁকে বাঁকে ৭৫ বছরের পথ চলায় হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবনের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের এবং আওয়ামী লীগ জন্মের পর থেকে ৭৫ বছরের পথ চলায় এই জনপদের মানুষের সমস্ত স্বপ্নের বাস্তবায়নের সাথে, সমস্ত দাবি আদায়ের সাথে আওয়ামী লীগ যুক্ত ছিল। আওয়ামী লীগের সবথেকে বড় অর্জন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান এবং স্বাধীনতা অর্জন, এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবথেকে বড় অর্জন। আজকে অনেকে অনেক কথা বলে, ৭০-এর নির্বাচনের পর আওয়ামী লীগ যখন এই দেশের মানুষের ম্যান্ডেট পায়, তখন আর কোন নেতার প্রতি, আর কোন দলের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না এই দেশের স্বাধীনতা ঘোষণা কিংবা স্বাধীনতার ডাক দেওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির কবি ছিলেন। তিনি ৭ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং ৭ই মার্চ তিনি ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি এও বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI ঢাকা থেকে পাকিস্তানের কেন্দ্রে রিপোর্ট করেছিল চতুর শেখ মুজিব কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। কিন্তু যাত্রা শুরু করে সাম্প্রদায়িক শব্দটি কেটে অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগের যাত্রা হয়। এর মধ্যে ৫৪ সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগ সবথেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আমি ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু আমি বলতে চাই বাঙালি ১০০০ বছর ধরে যে স্বপ্ন দেখেছিল হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত, মুসলমান মায়েরা জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত। হিন্দু আর মুসলমান মায়ের সেই স্বপ্নের